ভুনা খিচুড়ি করতে প্রথমে মুগের ডালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, সেখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে সাথে তেজপাতা, শুকনো লঙ্কাটাও দিয়েছিলাম। ওটাকে ভালো করে ভাজা ভাজা করার পরে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করছি। তারপরে কিছু কাজু, কিশমিশ আর আগে থেকে একটু কাঠখোলায় ভেজে রাখা যে বাদাম চোচাটা ফেলে সেটাও দিয়ে দিলাম। ওটা ভাজা ভাজা হতে হতে ওর মধ্যে দিয়ে দিলাম কিছু আদা কুড়োনো। ওটাকে এবার ভালো করে ভাজা ভাজা করতে হবে। যে ভাজা ভাজা করা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিতে হবে এবার ওই কিছু গুঁড়ো মশলা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তারপরে গোবিন্দভোগ চালটা ধুয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা আর একটু হলুদ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে এবার ওটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। খুব ভালো করে চালটাকে ভাজতে হবে সব মশলা দিয়ে, খুব ভালো করে। এই যে ভাজা ভাজা হচ্ছে, তারপরে যে ভেজে রাখা মুগের ডালটা ছিল সেটা ধুয়ে রেখেছিলাম, সেই চালের মধ্যে মুগের ডালটাও দিয়ে দিলাম। এবার চাল আর মুগের ডালটাকে একসাথে ভেজে নিচ্ছি। চাল আর মুগের ডালটাকেও ভালো করেই ভাজতে হবে, বেশ অনেকক্ষণ ধরেই একসাথে। এই যেভাবে ভাজছি। আর পাশে একখানে গরম জল করতে বসিয়েছি। এবার চালটা ভাজা হয়ে গেছে, চালের মধ্যে এবার গরম জলটা দিয়ে দিব। যে পরিমাণে চাল তার ডবল গরম জল। এবার যে গরম জল দেওয়া হয়ে গিয়েছিল তার মধ্যে এবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি একসাথেই দিয়ে দিলাম, লবণ আর চিনিটা দিয়ে যে ভালো করে নেড়ে চেড়ে এইবার ঢাকা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে। হয়েও গেল। এই যে ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন গায়ের সাথে জলটা লাগা লাগা আছে, জল কিন্তু একদম শুকিয়ে যায়নি লাগানো। এই অবস্থায় সমস্ত চাল আমি নেড়ে একখানে জড়ো করে দিলাম, দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আবার থালাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর থালাটা খোলার পরে এই যে হয়ে গেছে। এবার ঘি দিয়ে দিলাম আর টেস্ট করে দেখেছিলাম, লবণ চিনি দুটোই ঠিক ছিল।